ইরান ইসরায়েল যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হলে প্রভাব পড়বে অপরিশোধিত তেল আমদানিতে। একই সাথে এলএনজির নিরবচ্ছিন্ন সরবরাহ নিয়েও দেখা যেতে পারে অনিশ্চয়তা। বিপিসির চেয়ারম্যান জানান, তেল আমদানির বিকল্প পথ মাথায় রেখেছে সরকার, তাই আপাতত চিন্তার কারণ নেই বলে মনে করছেন তিনি। আর বিশেষজ্ঞদের পরামর্শ, এলএনজির ক্ষেত্রেও ভিন্ন উৎসের চিন্তা করা। রাকিব হোসেনের রিপোর্ট। দেশের প্রয়োজনীয় জ্বালানির প্রায় পুরোটাই আমদানি নির্ভর, যার বড় উৎস মধ্যপ্রাচ্যের দেশগুলো। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী বছরে আমদানি হওয়া ৬৫ লাখ টন তেলের প্রায় ১৪ লাখ টনই অপরিশোধিত। আর এই অপরিশোধিত তেলের অর্ধেক আসে ওমান ও ইরানের মধ্যবর্তী পথ হরমুজ প্রণালী হয়ে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এই পথ বন্ধের হুমকি দিয়েছে ইরান, যাতে স্বাভাবিকভাবে কিছুটা চিন্তিত ব্যবহারকারী দেশগুলো। বিপিসি চেয়ারম্যান জানান, এ বিষয়ে নেতিবাচক কোনো সিদ্ধান্ত এলে বিকল্প পথে পণ্য আনার চিন্তা করবে বাংলাদেশ, তবে প্রভাব পড়বে না পরিশোধিত জ্বালানি আমদানিতে। আমার মনে হয় যে আমাদের খুব আশঙ্কার কোনো কারণ নাই। শুধুমাত্র আমাদের যে একটা রিফাইনারি আছে, সেই রিফাইনারির জন্য যে ক্রুড অয়েলটা আনা হয়, আরাবিয়ান লাইট ক্রুড একটা, আর একটা হচ্ছে মারবান, তো দুটো হচ্ছে দুবাই এবং সৌদি আরব থেকে। এই দুটো আসলে আমাদের হরমুজ প্রণালী টাচ করে। তবে সুবিধা হচ্ছে দুবাই হরমুজ প্রণালী টাচ না করেও আনা সম্ভব। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। জ্বালানি তেলের বাইরে গেল ৭ বছর ধরে ওমান ও কাতার থেকে এলএনজি আমদানি করছে বাংলাদেশ। সেটিরও রুট হরমুজ প্রণালী। ফলে ইরানের হুমকি চিন্তা বাড়িয়েছে নিরবচ্ছিন্ন আমদানি নিয়ে। বিশেষজ্ঞরা মনে করেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থা দীর্ঘদিন চলমান থাকলে বাড়তি দাম ও সরবরাহ ঘাটতির চাপে পড়বে বাংলাদেশ। এজন্য মাথায় রাখতে হবে বিকল্প উৎসের বিষয়টি। কোনো সরকারই তেলের ব্যাপারে তারা কোনো রকমের কার্পণ্য করে না। তো দেখা যাবে এলএনজি কম ইম্পোর্ট হচ্ছে, দেখা যাবে যে কয়লা কম ইম্পোর্ট হচ্ছে, তখন সেটার ইম্প্যাক্ট পড়বে আমাদের বিদ্যুতে এবং সেটার ইম্প্যাক্ট ইন্ডাস্ট্রিতে গিয়ে পড়বে। বর্তমানে দেশে ৪৫ দিনের জ্বালানি তেল মজুদের সক্ষমতা রয়েছে, যা দ্বিগুণ করার পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা আজকে এলএনজি আনলাম, কালকে লাগবে না। ইটস নট দ্যাট, আমরা কন্টিনিউয়াসলি লাগবে আমাদের। সো এলএনজির স্টোরেজও দরকার আর অয়েল স্টোরেজও দরকার। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।